কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, তার ফলে দক্ষিণ শহরতলি যারা মেট্রো যাত্রী রয়েছেন তারা খুব সমস্যায় পড়েছেন। বিশেষ করে শহীদ ক্ষুদিরাম থেকে একেবারে কবি সুভাষ পর্যন্ত যাওয়া আসা করতে প্রচণ্ড ঝক্কি পোহাতে হচ্ছে। আর সেই জায়গা থেকেই এবার রাজ্যের পরিবহন দপ্তর শাটেল বাস চালু করেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে কবি সুভাষ মেট্রোর যে সংস্কারের কাজ তাও জোর কদমে চলছে। সংস্কারের কারণে আগামী 9 মাস কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল নিত্যযাত্রীদের। এতদিন নিউ গড়িয়ায় ট্রেন থেকে নেমে মেট্রো ধরতে পারতেন তারা। কবি সুভাষ বন্ধ হওয়ার ফলে মেট্রো ধরতে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ছুটতে হচ্ছিল তাদের, যা কার্যত যুদ্ধের সমান। দেদার দর হাঁকাচ্ছিল অটো। যাত্রীদের সেই ভোগান্তি কমাতে পদক্ষেপ করল রাজ্য পরিবহন দপ্তর। এখানে এইভাবে বাস দাঁড়িয়ে রয়েছে, সরকারি বাস। এক একটি বাসের সিটিং ক্যাপাসিটি 37, চালককে ধরলে 38। এই বাসগুলি কবি সুভাষ থেকে ক্ষুদিরাম মেট্রো এবং তারপর আবার ক্ষুদিরাম মেট্রো থেকে কবি সুভাষ পর্যন্ত যাতায়াত করবে। একটু অসুবিধা হচ্ছে ঠিকই, প্রত্যেকেরই, আমার নয়, প্রত্যেক প্যাসেঞ্জারের এই অসুবিধা হচ্ছে। তার থেকে বোধহয় কিছুটা সুবিধাই কি একটু হলেও সুবিধা হচ্ছে। যাই হোক, সরকার এইটুকু করেছে, এতেই যথেষ্ট। শাটেলের ভাড়া রাখা হয়েছে 10 টাকা। তেলের খরচ উঠলেই বাস চালিয়ে যাবে পরিবহন দপ্তর, যতদিন না কবি সুভাষ মেট্রো নতুন করে তৈরি হচ্ছে। এটা পরীক্ষামূলকভাবে একটা সপ্তাহ এটা দেখা হবে, দেখার পর রিভিউ করে তারপরে ফার্দার ডিসিশন হবে। টোটাল তিনটে গাড়ি, হ্যাঁ, গড়িয়া ডিপোর একটা গাড়ি আর কসবা ডিপোর 2টো গাড়ি, এই হলো 3টে গাড়ি। এখন প্রশ্ন হচ্ছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের যে অবস্থা, বাকি স্টেশনগুলোরও কি সেই অবস্থা? মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জি24 ঘন্টাকে জানিয়েছেন তা নয়, বাকি স্টেশনগুলোর গঠন এবং কবি সুভাষের গঠন আলাদা। ये स्टेशन जो घटी है, दिस इज बेसिकली ऑन द ग्राउंड। बाकी सब स्टेशंस आर ऑन द आर एलिवेटेड स्टेशन। उसकी डिजाइन और उसकी कंस्ट्रक्शन अलग है इस स्टेशन से। इसकी और उसकी जो है कंपैरिजन नहीं करनी चाहिए। কবি সুভাষ মেট্রো স্টেশনের ছাদের অ্যাসবেস্টাস এই মুহূর্তে খোলার কাজ চলছে। পুজোর পরেই প্ল্যাটফর্ম এরিয়া ভাঙার কাজ শুরু হবে বলে মেট্রো রেল সূত্রে খবর। ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন ঘোষাল ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।